সঙ্গে। যাদবপুরে যুযুধান, এবিভিপি বনাম এসএফআই জেনারেল বডি মিটিং ঘিরে বুধবার রাতে হঠাৎ গরম যাদবপুর। স্লোগান, বিক্ষোভ, হাতাহাতি, আগুন। প্রতিবাদে বৃহস্পতিবার জোড়া মিছিল, সেখানেও তুলকালাম। এটা এদের জন্য সঠিক উপায়। যাদবপুরে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করে এদেরকে দমন করি। বিক্ষোভ, হাতাহাতি, আগুন। রণক্ষেত্র যাদবপুর। বুধবার রাত 9টা ইঞ্জিনিয়ারিং ছাত্র সংগঠন ফেডসুর ডাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে বৈঠক চলছিল। এবিভিপির অভিযোগ, ছাত্র সংসদ নির্বাচন হয়নি, জিবি মিটিং হয় কিভাবে? এখান থেকেই ঘটনার সূত্রপাত। বামপন্থী ছাত্র সংগঠন এবং এবিভিপির মধ্যে বচসা, হাতাহাতি, তুলকালাম। দুপক্ষের বেশ কয়েকজন আহত বলেও দাবি। জীবিকা কেন ডাকা হচ্ছে সেই দেখিয়েছে, অথরিটিকে দিয়েছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ইউনিয়ন নেই। আর জগনে কোনো উত্তর না দিয়ে আমাদের ছাত্রদেরকে সোজা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমাদের আওয়াজ শুনে আসি। এসে যখন আমাদের ছাত্রদেরকে আমরা বাচ্চাতে যাই, সেখানে আমাদেরকে ফেলে মারা। আমরা এই বিচার চাইছি। বিজেপির লোকেরা তাণ্ডব করলেন, এখানকার পাশের এলাকার যিনি এমএলএ তার কথাই তিনি তাণ্ডব করলেন। অরবিন্দ ভবনকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলো এবিভিপির লোকেরা, আর তারাই এখন আক্রান্ত হওয়ার নাটক করছে। যাদবপুর ইউনিভার্সিটির ছেলে মেয়েদের ওপর যদি আর কোথাও কোনো আক্রমণ হয়, এই একটা ব্যারিকেডও থাকবে না। একদল পড়ুয়া ঢুকে পড়েন অরবিন্দ ভবনে, সেখানেও বিক্ষোভের আগুন। রাত যত বাড়ে, বিক্ষোভের পরিসর আরো বাড়তে থাকে। যাদবপুর থানার সামনে শুরু হয় বিক্ষোভ। প্রধানমন্ত্রী যে কথা বলছেন, ডিমাগি নকশাল, এই ডিমাগি নকশালদের কপিনের শেষ তার কাজ আজ থেকে শুরু হলো। যেভাবে ছত্তিশগড়ে অমিত শাহ এদেরকে দমন করে, এটা এদের জন্য সঠিক উপায়। যাদবপুরে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করে এদেরকে দমন করি। বিজেপির গুন্ডারা তারা রাতের অন্ধকারে ক্যাম্পাসের মধ্যে ঢুকে ভাঙচুর চালানো, ক্যাম্পাসের সম্পত্তি ভাঙচুর করা এবং তার পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে, মেরে ফেলবার চেষ্টা করেছে ছাত্রছাত্রীদেরকে। আমরা স্পষ্ট বলছি, যাদবপুর বিশ্ববিদ্যালয় জেগে আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় জেগে থাকবে। ঘটনাস্থলে যান যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। আমি কিন্তু জুটাকে হুঁশিয়ারি করলাম, টিচার্স ইউনিয়ন, আপনারা দেশ বিরোধী এই সমস্ত সংগঠনগুলোকে, টুকরে টুকরে গ্যাংগুলোকে আপনারা মদত করছেন। আমি কিন্তু হুঁশিয়ারি দিলাম, যাদবপুরে এগুলো সহ্য করব না। ছাত্র ভোট ঘোষণা করুন না, এসএফআই সহ বাকি ছাত্র সংগঠনগুলোর সাথে এবিভিপি ছাত্র ভোটে লড়াই করুক না গণতান্ত্রিক ভাবে। যদি তারা ঠিক হয়, তাহলে যাদবপুরের ছাত্ররা বেছে নেবে তাদের। কি অসুবিধা আছে? এই মাঝরাত্রিরে গুন্ডামি করার দরকার কি এত? বুধবার রাত ভর যাদবপুরে ধুমধুমার। বৃহস্পতিবার প্রতিবাদে পথে এসএফআই এবং এবিভিপি, মিছিলেও তুলকালাম। নিউজ 18 বাংলা। যাদবপুরে এমব্লেমে বিক্ষোভের আজ। বিক্ষোভের জেরে ভাঙে গেটের এমব্লেমের শতদল রিং। নন্দলাল বসুন আঁকা এমব্লেম ভাঙচুর। ঐতিহ্যের এমব্লেম ভাঙায় সরব অধ্যাপকরা। এই এমব্লেমের সঙ্গে দেখবেন, এটা একটা পূর্ণাঙ্গ এমব্লেম, এটা শতদল, বিকশিত পদ্ম। তার একটা মানে আছে, তাৎপর্য আছে। তার মধ্যেখানে একটা প্রদীপ, তার 3টে শিখা, তার একটা অর্থ আছে। যারা এই সম্মান গৌরব আমাদের তাকে পদদলিত করেন, মারিয়ে যান, তারা আমাদের জাতীয় ঐতিহ্যকে সম্মান করেন না। এটাই আমাদের বেদনার এবং এটার জন্যই আমরা মর্মাহত। শিক্ষক হিসেবে এটা আমার কাছে খুব অপমানকর, অবমাননার। আমি প্রশাসনের, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এর যেন সুরাহা হয়, বিচার হয়। এই যে এমব্লেড, সেই এমব্লেড টোপকে ভেতরে ঢোকার চেষ্টা করা হয় এবং তার ফলস্বরূপ এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে প্রতীক চিহ্ন, সেই জায়গায় একাংশ ভেঙে গেছে। কারা ভাঙলো,
অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু ইতিমধ্যে এই বিষয়কে কেন্দ্র করে শুরু হয়েছে এবং সবথেকে বড় বিষয় হলো এত পুরনো ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান তার এমব্লেড ভেঙে ফেলা হলো। কেন এই ধরনের ঘটনা ঘটবে? ঠিক এরকমই আর একটা পাশে প্রতীক রয়েছে, সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে এমব্লেডে এইটা রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কেন এই ধরনের ঘটনা ঘটানো হলো। দফায় দফায় যখন উত্তেজনা ছড়াচ্ছিল তখন দেখা গেছিল বেশ কয়েকজন এই গেটের এখানে যেখানে এমব্লেড রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে গেটের ওপারে টপকানোর চেষ্টা করছিল। এই বিষয় ইতিমধ্যে সরব হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা যে এই ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানকার এই ধরনের ঘটনা তা কিন্তু কোনোভাবেই অভিপ্রেত নয়। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। যাদবপুরে এমব্লেমে আঘাত, তুঙ্গে রাজনীতির চর্চাও। দেখুন, এটা অত্যন্ত আপত্তিকর কাজ হচ্ছে। এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। এটা কি জঙ্গলের রাজত্ব নাকি? এমব্লেম ভেঙে ফেলা হচ্ছে, আগুন নিয়ে রাত্রেবেলা একটা বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। যে রাজ্যে বিজেপি জমানায় 2-3 দিনের তফাতে তারাপীঠ কলকাতা মিলিয়ে দুটো আগুনের ঘটনায় 9-18 জন মারা গেল, সেখানে আবার মাঝরাতে ছাত্রদের উপর আগুন নিয়ে হামলা করছে। লজ্জা করে না? বড় সড় ঘটনা ঘটে থাকলে কে দায়ী থাকতো? সেটা কে ফেলেছে? না না, অভিযোগ করলে তো হলো না। এই টুকরে টুকরে গ্যাংয়েরা কি করছে, কি কাণ্ড কারখানা করছে। এই যে ককরোচ না কি, তারাও তো ছাত্রদেরকে সামনে রেখে কি কি করার চেষ্টা করলো, তার কোনো ঠিক আছে? যাদবপুর বিশ্ববিদ্যালয় ঐতিহ্যবাহী এমব্লেম নষ্ট, বিবৃতি দিয়ে নকশাল চক্রান্ত বলে তোপ এবিভিপির। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি এবিভিপির। সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের দাবি, নিরপেক্ষ তদন্তের দাবিতেও সরব এবিভিপি। ক্যাম্পাসে সুরক্ষা নিরাপত্তা সুনিশ্চিতের দাবি, রাজনীতির নামে ক্যাম্পাসে দাপাদাপি বন্ধেরও দাবি এবিভিপি। এদিকে ক্যাম্পাসে ভাঙচুরে করা বিশ্ববিদ্যালয়। যাদবপুরে 19 থেকে 20 আগস্টের ঘটনায় তদন্ত কমিটি। আজ তদন্ত কমিটি গঠন করে বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত। ক্যাম্পাসে ভাঙচুর ও সরকারি সম্পত্তি নষ্ট নিয়ে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। 19 আগস্টের ঘটনা, সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ। হামলায় বহিরাগত জড়িতদের চিহ্নিত করার চেষ্টা। নিরাপত্তায় ত্রুটি থাকলে কড়া পদক্ষেপের আশ্বাস উপাচার্যের। যাদবপুরে 19 এবং 20 আগস্টের ঘটনায় তদন্ত কমিটি। যাদবপুরে শান্তি ফেরানোর বার্তা উপাচার্যের। সকলকে শান্ত সংযত থাকার পরামর্শ উপাচার্যের। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কি বার্তা দিলেন উপাচার্য? দেখো, গতকাল রাত্রিবেলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য তিনি খোলা চিঠি লিখে আবেদন জানিয়েছেন সবার কাছে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য ক্যাম্পাসে। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গত 19 তারিখ এবং 20 তারিখের যে ঘটনা তাকে দুর্ভাগ্যজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেও চিঠিতে উল্লেখ করেছেন। এছাড়াও পড়ুয়াদের বিরুদ্ধে যে ভাঙচুর এবং হিংসার অভিযোগ উঠেছে তাও অত্যন্ত উদ্বেগজনক বলেও চিঠিতে তিনি উল্লেখ করছেন। হিংসা বা ভয় দেখানো বা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নষ্ট করার কোনো যুক্তি থাকতে পারে না বলেও বার্তা দিয়েছেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। পাশাপাশি তিনি এটাও বলছেন যে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা যেন সহনশীলতা, পারস্পরিক সম্মান বা সহাবস্থানের পরিবেশ নষ্ট না করে সেটাও মাথায় রাখতে হবে। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য তেমনটাও খোলা চিঠিতে আবেদন করছেন এবং তিনি বলছেন যে ক্যাম্পাসে স্বাভাবিক পঠন পাঠন ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে এবং সেটা দ্রুত ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য হওয়া উচিত এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য তার খোলা চিঠিতে লিখেছেন। সঙ্গে থাকো সোমরাজ।